আসমান আর জমিনের সমান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত জান্নাত দান করবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদার, ওই জান্নাতটা আমি আল্লাহ একমাত্র মুত্তাকিদের জন্যই বানাইলাম। আল্লাহ পাক বলেন, এই জন্য প্রত্যেকটা বান্দার কাজ করা লাগবে দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার হয়, যদি আল্লাহর ঈমানের গুণ তার অন্তরের মধ্যে ঢুকে যায়, 2 নম্বর ঈমান আনার পর নেক কাজ যদি কোনো ঈমানদার বান্দা করে, 1 নম্বর ঈমানদার হবে, 2 নম্বর নেক কর্ম করবে। আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ওই যে জান্নাতুল ফিরদাউস। আমার নবী ডাক দেয়া বলে, হে উম্মতের দল, আল্লাহর কাছে যদি চাওয়া লাগে, এমন জান্নাত চাও যেই জান্নাতটা সবচেয়ে উঁচু, যেই জান্নাতটা সবচেয়ে বড়, যেই জান্নাতটা সবচেয়ে গ্রহণযোগ্য, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতটার ভিতরে নবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে সাহাবারা থাকবে, এই জান্নাতের শহীদরা থাকবে, এই জান্নাতে আল্লাহওয়ালা বুজুর্গরা থাকবে। এই জন্য আল্লাহর নবী সব সময় বান্দাদেরকে বলেছেন, তোমরা আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস চাও। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে বসে বসে একজন ঈমানদার যখন বসবে, যখন ঘুরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জান্নাতুল ফিরদাউসে বসে বসে আমার মাওলার আরশ মুবারক দেখবেন। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, কাজ হলো দুইটা, 1 নম্বর ঈমানদার, 2 নম্বর নেক কাজ করবে। ঈমানদার বান্দা আমরা তো সবাই, কিন্তু আমাদের হালত হইল কাজে আমরা ঈমানদার নয়, কথায় কথায়। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. आवाज दिए सकल दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا والباطل مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله आवाज दिए لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ডার্ক লাইট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ দ্বীনি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনী মজমায় রাত পর্যন্ত দুনিয়াবি সব ঝামেলা থেকে হেফাজত করে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করলে মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো, লম্বা চড়া কোনো আলোচনা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্বল্প কথা শুনবো বলবো এগুলোর উপরে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। শেষ পর্যন্ত মোনাজাত সহ থাকবেন কাদের নিয়ত আছে একটু হাতটা তুলে দেখায় দেন। আল্লাহ তৌফিক দান করো। আমি বহুদিন পরে আপনাদের এ জায়গায় এসেছি। টাঙ্গাইলে খুব বেশি প্রোগ্রাম করা হয় না। এরপর আল্লাহ যেহেতু আনছেন, আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ যদি থাকে ইনশাল্লাহ দু চারটা কথা বলবো, পাশাপাশি দুই একটা গজলও শোনায় দেব। আওয়াজ যদি এতটুকু হয় তাহলে গজল হবে না, শুধু ওয়াজ হবে। আর আওয়াজ যদি এর চাইতো 5 গুণ বেশি হয় তাহলে গজল হইতে পারে। ধাপ 3টা, ওই পাশে এ পাশে এ পাশে, এই 3 ধাপ ওলারা সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যুবক বেশি না মুরব্বী বেশি আজকে? হ্যাঁ,
বুঝতেছেন না আপনারা নিজেও যে কারা বেশি। এখন আমি একটু তাকবীর দেব, আমি শুনবো আজকের মাহফিলে কাদের আওয়াজটা বেশি। প্রথমে তাকবীর দেব যারা অবিবাহিত, থাক ওরা পরে, আগে বিবাহিতদের কাজটাই হোক নাকি। কারা কারা বিয়েটা করেছেন হাতটা একটু তুলে দেখায় দেন। এরা আওয়াজ দিবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কি এতটুকুই না আরেকটু আছে? আরেকবার দিবেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুরব্বীদের আওয়াজ। আমি আলহামদুলিল্লাহ সব মুরব্বীদেরকে নিয়ে বসছি। ওনাদের ঠেলায় যদি আবার মুরব্বী না বানায়, জোয়ানদের ঠেলায় যেন আমাকে আজকে জোয়ান বানায় দেয়। জোয়ান কারা কারা তারা একটু হাতটা তুলো। এখন অনেকে একটু আগেও যারা তাকবীর দিয়েছে এরাও হাত তুলতেছে। আগের বার কারা তাকবীর দিয়েছে বলেন তো? কারা? বিবাহিতরা না? এখন যারা যারা অবিবাহিত তারা একটু হাতটা তুলবে। এই অল্প কয়জন? আওয়াজ কি অল্পদের বেশি হবে? কতটুকু বেশি? গলাটা একটু কেশে নাও। এই কাশি, যক্ষাওয়ালা কাশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার কয় কি এত সোজা? এজন্য চায়ের দোকানে বসে গীবত শিকায়াত করেন, মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। সওয়াব দিবেন কে? বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি তাসবিহ ছিল, 2000 গিট দেনেওয়ালা তাসবিহ। দড়ি, এই দড়িতে 2000 গিট দেওয়া ছিল। উনি সব সময় এটা উনার বিছানার কিনারায় রাখতেন, আর ঘুমের আগে 2000 বার সুবহানাল্লাহ পড়ে পড়ে ঘুমা যেতেন। আমি কয়বার পড়ি, আপনি কয়বার পড়েন? একবারও না। আমরা তো মোবাইলের আমল দিয়েই কুলবাই না, কি ঠিক না? মাও একদিকে মোবাইল টিপে, বাপেও একদিকে মোবাইল টিপে। ছেলে 5 বছর বয়সে আমার মোবাইল দাও। কথা ঠিক কিনা জোরে কোন? ভাই জামানা ফিতনার দিকে আগাচ্ছে, আর এই ফিতনার কারণে আল্লাহ পাক আমাদেরকে আযাব আর গজব দিতেছেন। কথা ঠিক কিনা বলেন? আমাদের উপর আযাব, গজব, ভূমিকম্প যা কিছু আছে এগুলো আমাদের হাতের কামাই। আগে সময় পাইলে জিকির করতো, কোরআন তেলাওয়াত করতো, আর এখন সময় পাইলে মোবাইল টিপি, ফেসবুক চালাই, ইউটিউব ঢুকি। এটা আমার হালত যা আপনাদের হালত তা, সবার হালত এরকম। আমরা না এই জামানায় আসছি, কিন্তু আমাদের বাপ দাদা যেগুলো এগুলোর হাতে মোবাইল চলে গেছে এখন। এরাও ঠিক নাই। সেদিন এক অটোতে উঠছি, তো অটোওয়ালা বলতেছে, বাবারে কোন জামানায় আসলাম, ভালোটাও দেখলাম খারাপটাও দেখলাম। এরা তো ভালোটা দেখছে অন্তত, কিন্তু আমাদের বাচ্চারা তো ভালোটা দেখেই নাই, জন্মই নিছে খারাপ দেখে দেখে। কথা বলেন ঠিক কিনা? এক সময় 30 বছর আগে, 40 বছর দরকার নাই, 30-20 বছর আগেও আপনাদের এই এলাকায় মা বোনরা যখন হাঁটতো রাস্তা দিয়া, কোনো পরপুরুষ দেখলে কি করতো? ঘোমটাটা নিচের দিকে দিয়া গাছের আড়ালে লুকাইতো, কি ঠিক না? আর এখন মা বোনরা আমাদেরকে দেখলে ওড়না বুকে থাকলে ওটার আবার সরায় দেয়। ইমান ঠিক থাকবে কিভাবে বলেন? একটা বুড়া পর্যন্ত ইমান ঠিক রাখতে পারে না। 60 বছরের মুরব্বী, এরা যদি কই কাকা, হে খেপে যায়। হে আমার কোন অ্যাঙ্গেল থেকে কাকা মনে হয়? ভাইয়া ডাকো। ভাইয়া নিজের আজীবন মনে করে, যার কারণে 60 বছর বয়সেও 18 বছরের যুবতীর বিয়ে করে। 60 বছরের বুড়ার লাগে 20 বছরের যুবতী পালায় চলে গেছে। পত্র পত্রিকায় সংবাদ আসে কি আসে না? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার গজবের কারণে আজকে বর্তমান সময় গুনাহ দিন যত যাচ্ছে বাড়ছে, আল্লাহর গজব আসমান থেকে নাজিল হচ্ছে। এটাই হাল বর্তমান জামানার। মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা ওইটাতে চলতে চায় না। মুশকিল হলো এই জায়গায়। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাজ হলো কয়টা? বলে 2টা। কয়টা? 1 নাম্বার, কোন ইমানদার বান্দা, কোন মুমিন বান্দা, আমি প্রত্যেকটা বান্দাকে 2 কাজের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দেব। আমি আগেই বলেছি জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা? হাজারো। এই হাজারো রাস্তার ভিতরে আমি যে কথা বলবো, এখানে হলো 2টা কথা আল্লাহ বলছেন, যে সব বান্দাদের ভিতরে যে বান্দা 2টা কাজ করবে এদেরকে জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ জান্নাতের যে সবচেয়ে বড় সর্দার জান্নাত, ওইটাতে দান করবেন।
এই যে আবার সুবহানাল্লাহ বললেন, ও যেটা বলতে যায় মাঝখানে ঢুকলাম। এই যে সুবহানাল্লাহ যে বলেছেন, আল্লাহ পাক আপনাদের সকলের জান্নাতের বাগানে একটা ফলের গাছ লাগাই দিয়েছেন। এখন যারা বলেছেন আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। এখন আসেন এই গাছটা কত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ দ্রুতগামী ঘোড়া, যদি একটা দ্রুতগামী আরবের ঘোড়া আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আমরা দেখেছি, আমি দেখেছি। হজের সফরে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম, আরবে অথবা বহির্বিশ্বে যে কোনো একটা গাড়ি যখন চলে মিনিমাম 120 গতিতে চলে। 120 গতিতে আমাদের গাড়ি চলছিল, বাস। তাকায় দেখলাম হঠাৎ করে একটা যুবক অশ্বারোহী তার ঘোড়াকে বিট দর্পে ছুটিয়ে আমাদের বাসটাকে চোখের পলকে ওভারটেক করে চলে গেল। কি 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 ঘোড়া, কি বলেন না? তেল আছে, ইঞ্জিন আছে, আপনার আমার যেরকম গায়ে গতর তারও গায়ে গতর, কিন্তু দৌড়টা দিছে 120-এর উপরে। আমার বিশ্বাস হইল যে মিনিমাম সে 160 থেকে 70-এ চলতেছে। ভাই এটা 2000 এই মানে বর্তমান সময়ের হাইব্রিড মার্কা ঘোড়ার যদি এই দৌড় হয়, তাহলে রাসূলের জামানার ঘোড়াগুলোর কেমন তেজস্বী দৌড় ছিল বলেন। জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই যারা সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক তাদের জান্নাতে এমন গাছ লাগাবে যে গাছের গোড়া এরকম দ্রুতগামী ঘোড়া যদি লাগাতার টানা রাত দিন 24 ঘন্টা 1 বছর 2 বছর নয় 100 বছর মিনিমাম দৌড়ায়, ওই গাছের গোড়াটাও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত বড় গাছ দিবে। এখন আসেন জান্নাত কত বড়। ভাই এই আলোচনাই আজকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। তাহলে ওই জান্নাতের পাওয়ার ইচ্ছা আমাদের সকলেরই আছে। আল্লাহ বলেন কাজ কয়টা? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানের পাশাপাশি নেক কর্ম করবে। ইমানদার হয়ে যাবে আবার নেক কাজ করবে। ইমানদার হবে, নেক কাজ করবে। বলেন কি হবে? ইমানদার হবে 1 নম্বরে, 2 নম্বরে ইমানদার হবে, নেক কাজ। আচ্ছা বলেন তো ইমানদার কি আমরা সবাই কিনা? কথা বুঝেন, আমরা এখানে যারা আসছি আমরা কি ইমানদার না? এখন বলেন এতগুলো মানুষের ভিতরে নেক কাজ করে কয়জন? করে কয়জন? হাতে গোনা দেখবেন নাই। নেক কাজের কথা কইলে তোর মতো তুই থাক, আমার মতো আমি আছি। এই বয়স কি নেক কাজের বয়স নাকি? এই বয়স তো একটা নাচ গানের বয়স, কি ঠিক না? যৌবন একটা পাইয়া ফকিন্নির ঘরের ফকিন্নি 20 বছর 25 বছরের যৌবন পাইয়া একদম দুনিয়া উল্টা লাইতে চায়। অথচ আল্লাহ পাক যে জান্নাতে সারা জিন্দেগির জন্য যৌবন বানায় দিবেন, যুবক বানায় দিবেন, ওটা তার জানা নাই। এখন 25 বছরের যৌবন পায় লাফাইতে চান না আজীবন যৌবন পাইতে চান? এই যে বুড়া উনি মুরব্বী আছেন, মুরব্বী আছেন, ওই মুরব্বী আছেন, ওই মুরব্বী আছেন, ইনারা কেউ জান্নাতে যাবে না। আমি আর উনি হয়তো যেতে পারি। আরে হাসেন কে? আমার কথাটা কি বিশ্বাস হয়নি আপনাদের? মুরব্বী যারা দাড়ি পাকা এরা জান্নাতে যাবে না। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো জান্নাতে যাবে না। এই বুড়া টুরারে নিয়ে জান্নাতে কোনো লাভ নাই। এখন কোন কেমনে হুজুর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুরব্বী মহিলা আসছেন, এসে কয় হুজুর আপনার সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বলেন লাভ নাই, আল্লাহ বুড়া টুরারে জান্নাত দিবে না। এই মহিলা বিপাকে পড়ে গেছে। আরে বলে কি? রাসূল বলেছেন যে বুড়া জান্নাতে যাবে না, তার মানে আমি তো শেষ। ও কানতে 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 বেহুশ হয়ে গেছে। আরে কয় কি? রাসূল বলেন এই কান্নাকাটি বন্ধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমার সাথে একটু মজাক করলাম। বুড়া মানুষ আল্লাহ জান্নাতে দিয়ে করবেটা কি? দাঁত আছে? দাঁত থাকে তো গোস্ত সবাই খাবে কেমনে? দাঁত নাই খাবে কিভাবে? উঠতে গেলে মাঝে ব্যথা, বসতে গেলে মাঝে ব্যথা। যৌবন নাই তো এতগুলা হুর নিয়া করবেটা কি? আলমারিতে সাজায় রাখবে? আমাদেরকে দিলেই না আমরা কাজে লাগাইতে পারবো। আরে কথা কয় না? আল্লাহ রাসূল বলেন এই যতগুলা বুড়া আছে সবগুলারে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবে তখন তাকে 30 থেকে 35 বছরের জওয়ান বানায় জান্নাতে ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তার মানে ইনারা কেউ যুবক মুরব্বী থাকবে না, সব জওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কেউ পাত্তা না দিলেও তখন পাত্তা দিবে, ঠিক আছে না? আরে
এখন তো সব পাত্তা যুবকদেরকে দেয়, মুরব্বীদেরকে দেয় না। তো মুরব্বীদের কষ্ট থাকে না? আল্লাহ কয় যে সবর করছিলি কষ্টের বিনিময়ে জান্নাতে এসে দেয় কয়টা লাগবে, খালি চাবি আর পিছনে গুর 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 করবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে বলেন। দিবেন কে? আল্লাহ। জান্নাত আমাদের জন্য রাখছেন, এটা মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। কোন ইহুদি, নাসারা, বিধর্মী, খ্রিস্টান এরা জান্নাত পাবে না, কারণ এরা মুশরিক, আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মাওলার তোমরা তোমাদের রবের দয়ার পিছনে ছুটো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। ওয়া জান্নাহ, এমন জান্নাতের পিছনে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু সব বান্দারা শুনে নাই, আজকের জান্নাতের ময়দানে 2 নাম্বার পুরস্কার থাকবে আমার পয়গম্বর মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত। আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। 1 আয়াত 2 আয়াত করে করে যখন পয়গম্বর তেলাওয়াত শেষ পর্যায়ে যাবে, বান্দারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া আবার জান্নাতের জমিনে বেহুশ হয়ে পড়ে থাকবে। একদিকে তেলাওয়াত আর একদিকে জান্নাতের শরাবের মজা। জান্নাতের হুররা জগে জগে গ্লাসে গ্লাসে করে করে ইমানদার বান্দাদেরকে শরাব পান করাবে। এমন করে করে যখন বান্দা আবার কিছুক্ষণ পর আল্লাহ পাক ডাক দিয়া বলবে বান্দারা তেলাওয়াত তো 2টা শুনলা, এখন এমন একটা তেলাওয়াত তোমাদের জন্য অপেক্ষা করতেছে যেই তেলাওয়াতটা আগের 2টা তেলাওয়াতের চাইতে কোটি কোটি গুণে বেশি মজার তেলাওয়াত। বান্দারা ডাক দিয়া বলবে মালিক এর চাইতে কোন মজার তেলাওয়াত তার থাকতে পারে আমাদের জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আজকের জান্নাতের ময়দানে তোমরা যারা আসছো, দাউদ তোমাদেরকে যে তেলাওয়াত শোনাইলো, দাউদকে বানাইছি আমি আল্লাহ, দাউদের কণ্ঠও দিয়েছি আমি আল্লাহ, দাউদের উপর কিতাবও নাজিল করেছি আমি আল্লাহ, মুহাম্মাদের কণ্ঠও দিলাম আমি আল্লাহ, তার উপরে কিতাবটাও নাজিল করলাম আমি আল্লাহ। সব কিছুই তো আমি আল্লাহ দিলাম, তাদেরটা শুনলা কিন্তু আল্লাহরটা শোনো নাই। আজকের জান্নাতের ময়দানে 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন সেদিন আমরা যেরকম পড়ি আর রহমান, আমার আল্লাহ সেদিন বলবেন আনার রহমান। আল্লাহু আকবার। রহমান কে? নিজে বলবেন আমি রহমান। তোদেরকে তেলাওয়াত শোনাইতেছি, শোন। আমার আল্লাহ তেলাওয়াত শুনবে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে করে তেলাওয়াত শেষ পর্যায়ে যাবে, বান্দারা আবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বেহুশ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে মুমিন আরে 3টা তেলাওয়াত গেল, পুরস্কার গেল, এখন তোমরা কল্পনাও করতে পারবা না, বলো তোমাদেরকে এখন কি পুরস্কার দেব? বান্দারা বলবে আল্লাহ আমাদের তো মাথায়ও নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন যেই মাওলার জন্য জমিনের ভিতরে তোমরা কোনোদিন গুনাহ করো নাই, নেক কাজ করছো, ইবাদত করছো, মারামারি লাগো নাই, ঘুষের টাকা খাও নাই, সুদের টাকা ধরো নাই, এত কষ্ট করে যেই জান্নাত পর্যন্ত আসলা, ওই জান্নাতের মালিক আল্লাহকে যদি না দেখো তাহলে তো জীবনটা বৃথা। আজকের জান্নাতের ময়দানে 4 নাম্বার পুরস্কার আমি মাওলার সঙ্গে দিদার লাভ। সুবহানাল্লাহ। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া
আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। দেখতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমি আল্লাহ পাক আদেশ দিলাম আমার জান্নাতের মেহমানরা আমাকে দেখার জন্য পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বান্দার মাঝখানে 70,000 পর্দা। হে ফেরেশতারা, আমি আল্লাহ আদেশ করলাম আমার এবং আমার বান্দার মাঝখানে 70,000 যেই নূরের পর্দা আছে ওই পর্দাটা সরিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে দিদার দিয়া দে। আল্লাহর আদেশে আল্লাহর ফেরেশতারা 70,000 নূরের পর্দা সরিয়ে দিবে। অবশেষে আমরা ইমানদারেরা আমাদের কুদরতওয়ালা রবকে দেখব নিজের চোখে। সুবহানাল্লাহ। তাকায় থাকবে আল্লাহ, আশিক মাশুকের দিকে দেখবে, মাশুক তার আশিকে দেখবে। মিয়ানে আশিক মাশুক রমজিস کرامن کاتبن راہم خبر نیست، عشق عاشق کو چوبر فروغ ہرچه جز معشوق باقی جمله سوگ مولا তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও